হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথ গুরুকুল। আজকের আমাদের বিষয় ইতিহাস ম্যারাথন। ইতিহাস ম্যারাথনে আমরা দেখব বিভিন্ন চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেন, তাদের আলোচনা সম্পর্কে। আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ থেকে মোটামুটি আমরা জানি যে আধুনিক যুগের সূত্রপাত হচ্ছে। তো এই সিপাহী বিদ্রোহ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। সামনে বিভিন্ন পরীক্ষা রয়েছে, এসএসসি, রেলওয়েস, ডব্লিউবিসিএস, পিএসসি, ডব্লিউপি, আপার প্রাইমারি, টেট, গ্রুপ সি, গ্রুপ ডি, বিভিন্ন পরীক্ষা রয়েছে। সমস্ত পরীক্ষাতেই কিন্তু এই চ্যাপ্টারের উপর একটা গুরুত্ব রয়েছে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। তাই যারা এরকম ভিডিও পেতে চাইবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করি আজকের আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে? উইথ রেফারেন্স টু সিপাহী মিউটিনি of 1857 on which of the following dates did the soldiers at Meerut starts their journey to Delhi? দিল্লি জার্নি শুরু করছে কারা শুরু করছে? না সিপাহীরা। কোথা থেকে? না মিরাট থেকে জার্নি শুরু করছে। ওকে, মিরাট থেকে জার্নি শুরু করছে দিল্লির উদ্দেশ্যে। কবে? ডেটটা কবে? যেদিন এই বিদ্রোহের সূত্রপাত হচ্ছে সেটা কবে? 10th মে 1857 এই জার্নির সূত্রপাত। The revolution of 1857 started in May from which of the following cantonment in India? এই যে রিভলিউশন শুরু হচ্ছে, এই বিদ্রোহ শুরু হচ্ছে, এই বিদ্রোহ শুরুটা কোথা থেকে, কোন জায়গা থেকে শুরু হচ্ছে, কোন ক্যান্টনমেন্ট থেকে শুরু হচ্ছে? যে ক্যান্টনমেন্ট থেকে শুরু হচ্ছে সেটার নাম হচ্ছে মিরাট। আচ্ছা, ক্যান্টনমেন্ট কাকে বলে? ক্যান্টনমেন্ট হচ্ছে যেখানে সেনাবাহিনী থাকে। এইরকমই একটা ক্যান্টনমেন্টের নাম হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট থেকে প্রথম 1857 মার্চ মাসে প্রথম কিন্তু সিপাহী বিদ্রোহ বলতে গেলে শুরু হয়, সূচনা করছে। কে শুরু করছে? মঙ্গল পাণ্ডে। যদিও তখন কিন্তু বিদ্রোহটা সেইভাবে জমাটবদ্ধ হয়নি। পরবর্তীকালে মে মাসে এসে সেই বিদ্রোহ জমাটবদ্ধ হচ্ছে এবং ভালো রকমভাবে সেটা একটা রিভোল্ট আকারে পরিণত হচ্ছে, যেটা মিরাট থেকে শুরু হয়েছিল 1857-এ। হোয়েন ডিড দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বা সিপাহী মিউটিনি স্টার্টেড? কবে শুরু হয়েছিল এইটা? এই বিদ্রোহ শুরু হয়েছিল আমরা সবাই জেনে গেছি এতখানে। সেটা কবে? 1857-এ। Which military officer led the British force in the Battle of Chinhath fought in 1857? চিনহাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং এই যুদ্ধর নেতৃত্ব কে দিয়েছিলেন? নেতৃত্ব দিয়েছিলেন হেনরি লরেন্স। এই যে ব্যাটেল অফ চিনহাত, এটা কোথায়? এই চিনহাত অবস্থিত লখনৌতে। লখনৌ থেকে নেতৃত্ব কে দিয়েছিলেন? বেগম হজরত মহলের নেতৃত্বে লখনৌ থেকে সিপাহীরা বিদ্রোহ শুরু করেছিল এবং তার বিরুদ্ধে ইংরেজদের কে ছিলেন? হেনরি লরেন্স। পোস্ট 1857 revolt, the Peel Commission was set up to give recommendation on dash reorganization of British India. ব্রিটিশ ইন্ডিয়ার কোন ব্যাপারে রেকমেন্ডেশন করেছিল রিঅর্গানাইজেশনের জন্য? সেটা কোটা? সেইটা হচ্ছে মিলিটারি সেক্টরের ক্ষেত্রে, মানে মিলিটারি ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্যই কিন্তু হচ্ছে পিল কমিশনটার বক্তব্য ছিল। এবং পিল কমিশন যে স্ট্যাটাস বা রিপোর্ট দিয়েছিল সেটা হচ্ছে এই উদ্দেশ্যেই ছিল যে মিলিটারি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। Who among the following leaders led the revolt of 1857 in Bihar? বিহার থেকে এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে ছিল? কার নেতৃত্বে বিহার থেকে সিপাহী বিদ্রোহটা অনুষ্ঠিত হয়েছিল? তিনি হলেন কুনওয়ার সিং। নানা সাহেব, এ রিবেল অ্যাট কানপুর ওয়াজ দ্য সন অফ হুইচ অফ দ্য ফলোয়িং পেশোয়া? নানা সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং তিনি কোন পেশোয়ার পুত্র ছিলেন? তিনি ছিলেন বাজিরাও টু, দ্বিতীয় বাজিরাওয়ের সন্তান, এবং তিনি কানপুর থেকে এই বিদ্রোহকে লিড করেছিলেন। হুইচ মুঘল রুলার কন্ট্রিবিউট টু দ্য রিভল্ট অফ 1857?
1857 রিভল্টকে মানে মূল ভূমিকা বলতে পারো, যেখানে একজন কেন্দ্রীয় নেতৃত্বের দরকার ছিল, সেই কেন্দ্রীয় নেতৃত্ব যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন বাহাদুর শাহ টু বা দ্বিতীয় বাহাদুর শাহ, বা এনাকে বাহাদুর শাহ জাফরও বলা হয়ে থাকে। এবং এটা মনে রাখবে, দ্বিতীয় বাহাদুর শাহকে শেষ মুঘল সম্রাট, শেষ মুঘল সম্রাট। Proclamation of November 1, 1858 declared that thereafter India would be governed by and in the name of the British monarchy through Secretary of States। কার নামে, কার ঘোষণাপত্র অনুযায়ী এই কথাটা বলা আছে? তিনি কে? তিনি সেই সময়কার যিনি রানী ছিলেন ব্রিটেনের, তিনি হচ্ছেন কুইন ভিক্টোরিয়া। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, the Sipahi of Meerut arrived at the gates of Red Fort to meet the Mughal Emperor Bahadur Shah on। কবে বাহাদুর শাহর কাছে দেখা করতে এই সিপাহীরা এসেছিলেন? কবে? ডেটটা কবে না? 11th মে 1857। 10th মে বিদ্রোহের সূচনা হচ্ছে, আর 11th মেতে তারা রেড ফোর্টে আসছে বাহাদুর শাহের সঙ্গে সাক্ষাৎ করতে। নেক্সট, আফটার দ্য রিভল্ট অফ 1857 দ্য ব্রিটিশ রিক্রুট দ্য সোল্ডার ফ্রম দ্য। বিদ্রোহের পর 1857 সালে বিদ্রোহের পরবর্তীকালে ইংরেজ সরকার যে তাদের সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে কাদের রিক্রুট করা শুরু করলো? গোর্খাদের, গোর্খা, শিখ, পাঠান এবং সাউথ ইন্ডিয়ানদের। কেননা এরা অনেক বেশি বিশ্বস্ত ছিল এবং এরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, এরকম একটা চিন্তাভাবনা ইংরেজদের মনে হয়েছিল। তাই এই সমস্ত বাহিনী থেকে লোকজনকে নেওয়া শুরু করলো ব্রিটিশ সরকার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কমিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আর্মি রিঅর্গানাইজেশন আফটার দ্য সাপ্রেশন অফ রিভল্ট অফ 1857? কোন কমিশন তাহলে তৈরি হয়েছিল? আমরা একটু আগে বললাম কোন কমিশন, সেটা হচ্ছে পিল কমিশন। পিল কমিশন, ওকে। নেক্সট, ইন্ডিয়ানস ওয়ার অ্যাজিওর্ড অফ মেনি থিংস ইন দ্য ডিক্লারিং by Queen Victoria in 1858, which among the following assurance was fulfilled by the British government? কোনটা ফুলফিল করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বা ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে কোন জিনিসটাকে ফুলফিল করা হয়েছিল? অপশান ডি, দেয়ার উড বি নো ইন্টারফারেন্স ইন দ্য সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস বিলিফ অফ দ্য ইন্ডিয়ানস। ওকে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কনসেপশনস ইজ ট্রু অ্যাবাউট দ্য রিভল্ট অফ 1857? 1857 সালের বিদ্রোহ সম্পর্কে কোন কনফেশনটা ঠিক? আচ্ছা, এখানে হচ্ছে ইট গেভ এ ডেথ ব্লো ইন দ্য সিস্টেম অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ রুল ইন ইন্ডিয়া। এইটা হচ্ছে কারেক্ট অপশান। Next, who was the correspondent of the newspaper Times published from London in 1857 wrote the nobody in the North Indian looks at a white man's car with friendly view? কার বক্তব্য ছিল এটা? কোন বিশিষ্ট ইংরেজ এই বক্তব্য পেশ করেছিলেন? তার নাম হচ্ছে ডব্লিউ.এইচ. রাসেল। পুরো নাম হচ্ছে উইলিয়াম হাওয়ার্ড রাসেল। উইলিয়াম হাওয়ার্ড রাসেল, ডব্লিউ.এইচ. রাসেল, তিনি এই বক্তব্যটা পেশ করেছিলেন। নেক্সট, হু ওয়াজ দ্য prominent Indian historian who did not accept 1857 revolution as a revolution? কোন ঐতিহাসিক যিনি বলেছিলেন যে 1857 বিদ্রোহটা কোনো বিদ্রোহই নয়, এটা কোনো বিদ্রোহের মধ্যেই পড়ে না? কে বলেছিলেন? খুব বিশিষ্ট একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম হচ্ছে ডক্টর
রমেশচন্দ্র মজুমদার, আর.সি. মজুমদার। এবং মনে রাখবে 1857-এ যত রিভোল্ট আছে, মানে এই 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 রিভোল্ট সম্পর্কে যত উক্তি আছে তার ম্যাক্সিমামটাই কিন্তু আর.সি. মজুমদার, কারণ উনি হচ্ছেন মিডিয়েভাল হিস্ট্রি সম্পর্কে বা মডার্ন হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রির শেষ পার্ট এবং মডার্ন হিস্ট্রির সূচনা, এই সময় থেকে কিন্তু আর.সি. মজুমদারের নাম আমরা বিভিন্ন জায়গাতে পাবো। ওকে, ইনি প্রখ্যাত হিস্টোরিয়ান। নেক্সট, হু রোট "It is difficult to avoid the conclusion that the so-called First National War of Independence of 1857 is neither first nor national nor a war of independence"। কে বক্তব্য দিয়েছিলেন, কে বলেছিলেন? ইনিও কিন্তু ওই বিখ্যাত ব্যক্তি, তিনি হচ্ছেন আর.সি. মজুমদার। নেক্সট, দ্য স্টেটমেন্ট "The so-called First National War of Independence was neither first nor national nor a war of independence is associated with"। এটাও সেই একই প্রশ্নই, প্রায় একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, উত্তরটা কিন্তু সেই একই হবে, আর.সি. মজুমদার। নেক্সট, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রাইট ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অন দ্য কজেস অফ দ্য আপরাইজিং অফ 1857 ওয়াজ। দ্য ফার্স্ট ইন্ডিয়ান, কে লিখেছিল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে বই? তার নাম হচ্ছে, খুব বিখ্যাত একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সৈয়দ আহমেদ খান, স্যার সৈয়দ আহমেদ খান। ওকে, আচ্ছা, বইটার নাম একটু তোমরা লিখে রাখতে পারো। 1859-এ ইনি বইটা লিখেছিলেন, 1859-এ বইটা লিখেছিলেন। বইটার নাম হচ্ছে আসবাব-ই ভগবত। ভগবত-ই হিন্দ, এই বইটিতে তিনি কিন্তু এই স্টেটমেন্টটা দিয়েছিলেন, আসবাব-ই ভগবত-ই হিন্দ। ওকে, নেক্সট, দ্য অফিসিয়াল হিস্টোরিয়ান অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল ওয়াজ। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের সময় অফিসিয়াল ঐতিহাসিককে, মানে কোন ঐতিহাসিকের নাম আমরা সবসময় পাবো এই ফ্রিডম স্ট্রাগলের ইতিহাসের ক্ষেত্রে? তিনি ওই একজন ব্যক্তি আছেন, তার নাম আমি আগেই বলে দিয়েছি যে এই নব্য যুগে, মানে মধ্য ভারতের পরে শেষের দিক থেকে আধুনিক ভারত, এই সময়কার যে ঐতিহাসিকের নাম বারবার আসবে তিনি হচ্ছেন আর.সি. মজুমদার। হু টার্ম দ্য আপরাইজিং অফ 1857 অ্যাজ দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকেই জানো, সেটা হচ্ছে বি.ডি. সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার। তিনি বলেছিলেন এটা হচ্ছে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। নেক্সট, হু কল্ড দ্য রিভোল্ট অফ 1857 এ কনস্পিরেসি? কে বলেছিলেন যে 1857 সালের যুদ্ধটা অ্যাকচুয়ালি একটা ষড়যন্ত্র? কে বলেছিলেন? তিনি হচ্ছেন স্যার জেমস অট্রাম অ্যান্ড ডব্লিউ টেলর। স্যার জেমস অট্রাম অ্যান্ড ডব্লিউ টেলর, এই দুজন ব্যক্তি এই কথাটা উল্লেখ করেছেন। অ্যাকচুয়ালি তারা বলেছিলেন যে এটা হচ্ছে হিন্দু মুসলিমদের মধ্যে একটা যুদ্ধ, মানে এটা কিন্তু ইংরেজদের সঙ্গে নয়, এটা হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব, সেটাই বলে তিনি উল্লেখ করেছিলেন এটা একটা কনস্পিরেসি, এটা একটা ষড়যন্ত্র। নেক্সট, দ্য সিপাহি অফ মিরাট অ্যারাইভড অ্যাট দ্য গেট অফ রেড ফোর্ট হুজ নেম অ্যামংস্ট দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভল্ট অফ 1857। এই যারা, এদের মধ্যে কে ওই যুদ্ধের সঙ্গে বা এই সঙ্গে 1857 বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না? আচ্ছা, অপশান অনুযায়ী এখানে মানে তিনজন যিনি আছেন, তিনজনের কেউই কিন্তু এর সঙ্গে ছিলেন না, তাই অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, যে অল অফ দ্য অ্যাবাভ, এরা কেউই কিন্তু এই রিভল্ট 1857-এর সঙ্গে ছিলেন না। হোয়াট ওয়াজ দ্য মেন কজ অফ দ্য ফেলিওর অফ দ্য রিভল্ট অফ 1857? 1857 সালের বিদ্রোহটা ব্যর্থ হলো। কেন ব্যর্থ হয়েছিল? ব্যর্থর মূল কারণ কি না? ব্যর্থর মূল কারণ হচ্ছে ল্যাক অফ কমন স্ট্র্যাটেজি অ্যান্ড কন্ট্রোল অর্গানাইজেশন।
ঠিকঠাকভাবে চালনা করার জন্য কোনো পরিকল্পনা ছিল না প্রথমত, আর 2 নম্বর এই আন্দোলন চালানোর মতন একদম সেন্ট্রালি কোনো হচ্ছে অর্গানাইজেশান ছিল না। এটা কিন্তু বিভিন্ন অঞ্চলভিত্তিক বিদ্রোহটা হয়েছিল। আমরা জানি যে লগ্নতে হয়েছিল, লগ্ন কেন্দ্র করে বিদ্রোহ হয়েছিল, ঝাঁসিকে কেন্দ্র করে বিদ্রোহ হয়েছিল, বিহারকে কেন্দ্র করে বিদ্রোহ হয়েছিল, কিন্তু অল ওভার ইন্ডিয়াতে বিদ্রোহ হয়নি। দিল্লিতে বিদ্রোহ হয়েছিল, ওকে। তাহলে কয়েকটা জায়গা, স্পেসিফিক জায়গাতে বিদ্রোহ হয়েছে, কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসে কিন্তু বিদ্রোহ হয়নি। তাই হচ্ছে সেন্ট্রালি কোনো স্ট্র্যাটেজি অর্গানাইজেশন ছিল না যারা এই পুরো বিদ্রোহটাকে কন্ট্রোল করতে পারবে। স্ট্র্যাটেজি সেইভাবে ছিল না, প্রত্যেকে আলাদা আলাদা স্ট্র্যাটেজি নিয়ে যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে। তাহলে যখনই আমরা একজোট হতে পারছি না, আলাদা হয়ে যাচ্ছি, তখনই কী হয়, বিদ্রোহটা ভেঙে যাবে। তাহলে এইটার কারণেই কিন্তু সিপাহী বিদ্রোহ সফল হয়নি। নেক্সট, হু ওয়াজ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডিউরিং দ্য রিভল্ট অফ 1857? 1857 বিদ্রোহের সময় কে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন? তার নাম কি? পালমারস্টোন। পালমারস্টোন, অপশান বি। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টেরিটরিজ ওয়াজ নট অ্যাফেক্টেড বাই দ্য রিভল্ট অফ 1857? 1857 সালের যে বিদ্রোহ, তাতে কোন জায়গাটা বা কোন অঞ্চলটা হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়নি, বিদ্রোহের সঙ্গে যুক্ত হয়নি, মানে এক বিদ্রোহতে আসেনি? সেটা হচ্ছে চিতোর। চিতোরের সঙ্গে এই বিদ্রোহের কোনো সম্পর্ক ছিল না, ঠিক আছে। ঝাঁসির সঙ্গে ছিল। ঝাঁসির কে ছিল? ঝাঁসি জানি লক্ষ্মীবাইকে আমরা চিনি, তাই তো? তাহলে লক্ষ্মীবাই। লক্ষ্মীবাইয়ের একটা ভালো নাম ছিল, সেটা হয়তো অনেক সময় পরীক্ষায় আসে। তার নাম কি? মণিকর্ণিকা। মণিকর্ণিকা, ওকে। আচ্ছা, জগদীশপুরে কে ছিল? জগদীশপুরে ছিলেন কুনওয়ার সিং। কুনওয়ার সিং। আচ্ছা, কুনওয়ার সিংয়ের আরেকটা নাম আছে, কি নাম? বিহার লায়ন, ওকে। আচ্ছা, লগ্নতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, না যার নেতৃত্বে লগ্নতে বিদ্রোহ হয়েছে, তার নাম কি? বেগম হজরত মাহল, ওকে। তাহলে চিতোরের সঙ্গে এই বিদ্রোহের কোনো রিলেশন ছিল না। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ডিড নট রিবেল এগেনস্ট দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ কন্ট্রোল ওভার দেম? আচ্ছা, এখানে কোন ব্যক্তিগত বলা হচ্ছে যিনি হচ্ছে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কন্ট্রোল বিরুদ্ধে ছিল, মানে এই রিবেলের বিরুদ্ধে যারা লড়াই করেছিল, তারা কে? সে কোন বংশ বা কারা ছিল? সেটা হচ্ছে তোমার নিজাম অফ হায়দ্রাবাদ। নিজাম অফ হায়দ্রাবাদ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস ডিড নট পার্টিসিপেট ইন দ্য রিভল্ট অফ 1857? 1857 বিদ্রোহের সময় কোন গ্রুপটা, মানে কারা এই বিদ্রোহতে যোগদান করেনি? আচ্ছা, যোগদান করেনি কারা? সাহুকাররা যোগদান করেনি, আর যোগদান করেনি ল্যান্ডলর্ডরা, ওকে। সাহুকাররা যোগদান করেনি, আর ল্যান্ডলর্ডরা যোগদান করেনি। অপশান ডি, 2 and 4, ওকে। নেক্সট, দ্য এডুকেটেড মিডিল ক্লাস ইন ইন্ডিয়া, তারা কি করেছিল? তারা হচ্ছে অপোজ দ্য রিভল্ট অফ 1857, মানে এই 1857 বিদ্রোহটাকে পুরোপুরি তারা এড়িয়ে গিয়েছিল। তারা এই বিদ্রোহের সঙ্গে যোগদানই করেনি, তারা এটার সঙ্গে গুরুত্বই দেয়নি কোনো ব্যাপার। তাই এটা একটা বড় কারণ 1857 বিদ্রোহের ব্যর্থতার। মিডিল ক্লাসরা কিন্তু এর সঙ্গে যুক্ত হয়নি। নেক্সট, হুইচ ডাইনাস্টি সাপোর্টেড ব্রিটিশ ম্যাক্সিমাম ডিউরিং দ্য 1857 ফ্রিডম মুভমেন্ট? কোন বংশ, কোন রাজবংশ যারা হচ্ছে ব্রিটিশদেরকে এই বিদ্রোহের সময় সাপোর্ট করেছিল এবং ব্রিটিশদের সঙ্গেই ছিল বলা যায়, ঠিক আছে? তারা কারা? এবং বলতে পারি আমরা ভারত বিরোধী তারা করেছে তারা সেই সময়। তারা কারা? তারা হচ্ছে সিন্ধিয়া, গোয়ালিয়ারের সিন্ধিয়া বংশ। তারা কিন্তু এই রিভল্টের মানে ইংরেজদের পক্ষে ছিল, ওকে। তাহলে আজকে আমাদের সিপাহি ইউনিটিতে আমরা 30 কোশ্চেন আলোচনা করে ফেললাম, ওকে। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে তোমরা একটু অবশ্যই জানাবে কমেন্ট করে। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব।